শেখ হাসিনার উন্নয়ন ডক্টর ইউনূসের বলে চালিয়ে দেওয়া হচ্ছে। আমরা দীর্ঘ শেখ হাসিনা যাওয়ার পরে এই পর্যন্ত যতটুকু নিউজ আমরা ইতিমধ্যে শুনেছি বা বিভিন্ন নিউজ আমরা দেখেছি, পরবর্তীতে সেই নিউজগুলো কিন্তু আপনার মিথ্যা প্রমাণিত হচ্ছে, যা শেখ হাসিনার আমলে কিন্তু ছিল। আমি যদি আপনাকে বলি যে এখন পর্যন্ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় কালভার্ট, ব্রিজ অথবা আপনার যেই রাস্তাঘাটের যে কাজগুলো চলতেছে, এইগুলো কিন্তু আপনার শেখ হাসিনার দেওয়া বরাদ্দেই সেই কাজগুলো চলতেছে। তার মানে শেখ হাসিনা ক্ষমতা থাকা অবস্থায় যে বরাদ্দগুলো দিয়েছিল, সেই বরাদ্দগুলো দিয়ে কিন্তু এখন কাজ চলতেছে। যেমন ঢাকা সিলেট মহাসড়ক 6 লেনের কাজ, ইতিমধ্যে আপনার যে জায়গাগুলোতে আন্দোলন হয়েছিল সেই জায়গাগুলোতে এখন ফ্লাইওভার নির্মাণ হচ্ছে। তার মানে যেখানেই আন্দোলন সেখানেই শেখ হাসিনার উন্নয়ন। বুঝতে হবে যে শেখ হাসিনা এই বৃদ্ধ বয়সেও এদেশের জন্য কিন্তু অনেক অবদান রেখেছে। হয়তো অনেকে তাকে খারাপ বলতেই পারেন, আসলে যে রাষ্ট্র পরিচালনা করে সে যে সবার কাছে ভালো হবে ঠিক তেমন না, অনেকের কাছে সে খারাপ। এখন সে যদি আপনার এটা না করতো, আজকের এই বাংলাদেশ আমরা যা দেখতেছি, অনেকে তো সেটাই বলতেছে যে শেখ হাসিনাই ভালো ছিল। শেখ হাসিনাই আপনার সবাইকে একটি বোতলের ভিতরে খাঁচিয়ে তারপরে এই রাষ্ট্রকে সুন্দরভাবে পরিচালনা করছে, এবং কি হার্ড লাইনেও কিন্তু অনেক সময় সরকারকে যেতে হয় এই রাষ্ট্রের ভালোর জন্য। শেখ হাসিনা হয়তো এমনটাই করেছে, এগুলো হচ্ছে মানুষের উক্তি। এখন মানুষ এখন সেটাই বলে, তার মানে কি আমরা সেটি ভুল করেছি? তাহলে তো শেখ হাসিনাই ভালো ছিল। এগুলো এখন কিন্তু মানুষের মুখে মুখে। আপনি যদি 5ই আগস্টের পরবর্তী 1 মাসের পরিস্থিতি যদি দেখেন আর এখনকার পরিস্থিতি যদি দেখেন, তাহলে অনেকটাই কিন্তু ভিন্ন। মানুষ কিন্তু সুর পাল্টাচ্ছে। এভাবে সুর পাল্টাতে পাল্টাতে কিন্তু একটা সময় শেখ হাসিনার জনপ্রিয়তা আকাশচুম্বী হবে। আমি মনে করি যে শেখ হাসিনার চলে যাওয়াটা অনেকটাই মঙ্গলজনক ছিল। আজকে এদেশের জনগণ বুঝতে পারুক, মানে বুঝতেছে যে আসলে শেখ হাসিনার মতন একজন রাষ্ট্রপ্রধান এদেশের জন্য দরকার, আর না হলে এই রাষ্ট্র কন্ট্রোল করা অসম্ভব। এখনও পর্যন্ত কি বাংলাদেশে কোথাও মব জাস্টিস যেই বিষয়টা, এগুলা কি বন্ধ হয়েছে? হয় নাই। অনেকে আপনার আওয়ামী লীগ করে, তাকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে মারতেছে। কেন কেন মারবে? কারণ সে তো বাংলাদেশের নাগরিক। এরকম তো না আওয়ামী লীগ এই সংগঠনটি নিষিদ্ধ হয়ে গেছে বা কারো ক্ষমতা আছে এই দলকে নিষিদ্ধ করার, কিন্তু কেন এরকমটা করবে? এগুলো যারা আজকে করতেছে তারা কিন্তু সেটির প্রায়শ্চিত্ত করতে হবে একটা সময়। আজকে যেমন যারা অনেকে আন্দোলন করছে তারা বলতেছে যে আমরা আগেই ভালো ছিলাম, আমাদের ভুল ছিল রাস্তায় নামা। এগুলো তারা কেন বলতেছে? অবশ্যই তারা তাদের ভুল বুঝতে পারতেছে। তাদের ভুল বোঝার কারণেই কিন্তু এখন তারা সেই কথাগুলো বলতে বাধ্য হচ্ছে যে আমরা আগেই ভালো ছিলাম। আসলে এখন আন্দোলন করে তারা বুঝতে পারছে যে ভাগাভাগি করতেছে তারা, যারা হাসনাত আবদুল্লাহ, সার্জিস আলম, আরও যারা সমন্বয়ক রয়েছে, তারা এখন ভাগাভাগির রাজনীতি করতেছে। আর যারা আন্দোলন করছে তারা আপনার চিকিৎসার জন্য আন্দোলন করে, টাকার জন্য তারা চিকিৎসা করাতে পারতেছে না। এই হচ্ছে বর্তমান চিত্র। তার মানে আপনাদেরকে শুধু ব্যবহার করেছে, ছাত্র জনতাকে ব্যবহার করে তারা ক্ষমতার মসনদে গিয়ে বসেছে। এতটুকুই তাদের সফলতা। অথচ শেখ হাসিনা এই বিষয়ে কতবার যে বলছে যে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও, তোমাদেরকে ব্যবহার করতেছে। অথচ শেখ হাসিনার কথাই সত্য হলো। বা এখন স্টুডেন্টরাও কিন্তু বুঝতেছে, কই ছাত্রদের যে মিছিল মিটিংগুলোর মধ্যে এখন 100-200 লোকও কিন্তু পাওয়া যায় না। কেন? কারণ বাঙালি বারবার ভুল করে না। এই বাঙালি বারবার কখনোই ভুল করে না। এই বাঙালি একবারই ভুল করে, দ্বিতীয়বার কখনো ভুল করে না। এই জন্যই বুঝতে হবে যে শেখ হাসিনা হার্ড লাইনে গিয়েও কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করে উনি এই রাষ্ট্রের উন্নয়ন করেছে, যা আগামীতেও অব্যাহত রাখার জন্য এদেশের জনগণ চায়, এবং এই দেশের জনগণ এখনও সেটি বিশ্বাস করে যে শেখ হাসিনার হাতেই বাংলাদেশ নিরাপদ। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।